ওয়েলকাম টু মাই চ্যানেল রন্ধনশৈলী। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত রান্নার নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হই। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব তার নাম হচ্ছে মুচমুচে এবং মজাদার নাস্তা কচুরি। তাহলে দেখা যাক কচুরি তৈরি করতে আমি যা যা নিয়েছি। ময়দা 2 কাপ, বেসন 1 কাপ, মুগ এবং মুসুর ডাল মিশ্রণ 1 কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, রসুন কুচি 1 টেবিল চামচ, আদা কুচি 1 টেবিল চামচ, কাঁচামরিচ কুচি 2 টেবিল চামচ, জিরা 2 চা চামচ, ঘি প্রয়োজন মতো, হলুদের গুঁড়া সামান্য, ধনিয়ার গুঁড়া 2 চা চামচ, গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ, তেল প্রয়োজন মতো, দারচিনি, এলাচ, লবঙ্গ কয়েক টুকরা, তেজপাতা 3-4টা, মৌরি 1 চা চামচ, লবণ পরিমাণ মতো। তাহলে চলেন কচুরি তৈরির মূল রেসিপিতে। প্রথমেই একটা বোলে ময়দা নিয়ে নিলাম। এবার ময়দাটাকে আমি প্রয়োজন মতো ঘি ও লবণ দিয়ে মেখে নিব। দেখেন আমি কিভাবে মাখছি। এভাবে মেখে মেখে যখন ময়দাগুলো একটু দলা পাকিয়ে আসবে, বুঝতে হবে কি ময়দাটা মাখা হয়ে গেছে। এরপর এই ময়দার মধ্যে এক নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে মেখে একটা ডো তৈরি করে নিব। এই যে ডোটা আমার তৈরি হয়ে গেছে। এবার এই ডোয়ের উপরে অল্প একটু ঘি দিয়ে এক প্রলেপ দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। এবার মুগ ও মুসুর ডালের মিশ্রণটা সিদ্ধ করে নিব। এখানে সিদ্ধ করার জন্য আমি প্রয়োজন মতো পানি দিয়েছি। চাইলে এখানে মুগ অথবা মুসুর ডাল যে কোনো একটা নেওয়া যেতে পারে, অথবা অন্য কোনো ডালও নেওয়া যাবে। কচুরির পুর যদি ডাল দিয়ে তৈরি করা হয় তখন এভাবে করা যাবে। আমরা অনেকেই জানি ডাল সিদ্ধ করার সময় ডালের উপরে যে ফেনাটা উঠে ওটা শরীরের জন্য খুব খারাপ, তাই ওটা তুলে ফেলে দিতে হবে। তাই ফেনাটা তুলে ফেললাম। এবার কচুরি তৈরি করার জন্য একটা পুর তৈরি করে নিব। এই জন্য কড়াইয়ে আন্দাজ মতো তেল দিয়ে তেলটা গরম করে একটু জিরার ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে একটু ভেজে নিব। এই সময় দিয়ে দেবো কটা তেজপাতা, আরও কাঁচামরিচ কুচি। এবার আমি সবগুলো ভালো মতো ভেজে নিব। পেঁয়াজ ও রসুন কুচি ভাজা হয়ে গেছে। এবার এখানে সেদ্ধ ডালটা দিয়ে দিব। ডালটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এবার ভালোভাবে ডালটা কষিয়ে নিচ্ছি। দারচিনি, এলাচ ও লবঙ্গ দিয়ে দিলাম। সব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর এখানে আরেকটু বেসন দিয়ে দেব। দিয়ে দিলাম মৌরি। এবার গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর দিব গরম মশলার গুঁড়া। লবণ কম হয়েছিল, আর একটু লবণ দিয়ে দিলাম। লবণটা যে কোনো সময় দেওয়া যায়। সব মশলা মিলিয়ে পুরটা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। কষাতে কষাতে পুরটা যখন ফ্রাই প্যান থেকে উঠে আসবে তখন আমি পুরটা তুলে নিব। এবার ময়দার ডোটা আরেকটু মেখে এখান থেকে লেচি কেটে আমি রুটি বেলে নিব। দর্শক লক্ষ্য করুন আমি কিভাবে রুটিটা বেলছি। রুটিটা এভাবে বেলে একটা ব্রাশের সাহায্যে রুটির উপরে ঘিয়ের প্রলেপ দিয়ে দেব। এই যে ব্রাশের সাহায্যে ঘিয়ের প্রলেপ দিয়ে দিলাম। এবার এই রুটির উপরে আমি একটু ময়দা ছিটিয়ে দেব। এবার রুটিটা একটু ভাঁজ করে নিব, ঠিক পরোটার মতো করে, আমরা যেভাবে পরোটা বেলি। এবার রুটিটা আমি আবার বেলে একটু পাতলা করে নিব। এবার আবারও ঘিয়ের প্রলেপ দিয়ে দিলাম রুটির উপরে। এবার আবারও ঘিয়ের উপর দিয়ে ময়দা ছিটিয়ে একটু
ভাঁজ করে নিব। এবার রুটিটা একটু বেলে চ্যাপ্টা করে নিব। এরকম করে রুটিটা বেললে অসংখ্য লেয়ারযুক্ত কচুরি হবে, দেখতেও সুন্দর দেখাবে। এবার এই লম্বা রুটিটার উপর দিয়েও আমি ঘিয়ের প্রলেপ দিয়ে দিয়ে ময়দা ছিটিয়ে দেব। এবার গোল করে রোলের মতো করে বটে নিব। এখানে কিন্তু দুটো কচুরি হবে। এবার একটা সুতার সাহায্যে আমি রোলটার ঠিক মাঝখান দিয়ে কেটে দুভাগ করে নিব। এবার এই রোলের এক খণ্ড আমি একটু মোটা করে বেলে নেব, বেশি পাতলা করব না। এবার এই রুটির মাঝখানে যে পুরটা তৈরি করেছিলাম সেই পুর থেকে কিছু দিয়ে দিব। এবার রুটির চারপাশটা একটু পানি দিয়ে ভিজিয়ে নিব। এবার রুটিটা বটে নিব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মুড়িয়ে আগাটা ছিঁড়ে নিব। দেখুন তৈরি হয়ে গেল কচুরি, অসংখ্য লেয়ারযুক্ত কচুরি। এভাবে সবগুলো কচুরি তৈরি করে নিয়েছি। এবার ভাজার পালা। ভাজার জন্য ফ্রাই প্যানে একটু বেশি করে তেল দিলাম। তেলটা হালকা গরম হলে এক এক করে কচুরিগুলা ছেড়ে দিব তেলের মধ্যে। কচুরিগুলো লো হিটে ভাজতে হবে। কচুরিগুলো যেহেতু একটু মোটা, তাই খুব আস্তে আস্তে অল্প আঁচে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আর আমার রন্ধন শৈলী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদের পাশে থাকবেন সবসময়, যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। প্রিয় দর্শক, দেখেন কচুরিগুলা ভাজার পরে কেমন ফুলে উঠেছে। কচুরি ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে কচুরিগুলো। এবার একটা কচুরি আমি ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে এবং খাস্তা হয়েছে। ধন্যবাদ সবাইকে।